নমস্কার। কল্কিতত্ত্বে স্বাগতম। প্রিয় বৃষ রাশি, জুলাইয়ের 15 থেকে অগস্টের 15 তারিখ কি বদলে দেবে আপনার চেনা জীবনের গল্প? আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে এক বড় পরিবর্তনের। কোনো পুরনো গোপন ক্ষোভ বা সম্পর্কের জটিলতা কি আপনার মানসিক শান্তি কেড়ে নিতে পারে? চলুন বিস্তারিত দেখে নিই। এই এক মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কেবল ক্যালেন্ডারের পাতা বদলানো নয়, বরং এটি আপনার নিজের ভেতরের অব্যক্ত অনুভূতিগুলোকে মুখোমুখি দাঁড় করানোর এক বিশেষ পর্যায়ে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আপনি নিজের অবচেতনে এক ধরনের চাপা ছটফটানি লক্ষ্য করবেন। এতদিন যে বিষয়গুলোকে আপনি এড়িয়ে যাচ্ছিলেন, বা যে সম্পর্কগুলোর টানাপোড়েনকে ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছিলেন, এখন সেগুলো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। শুক্র ও বুধের অবস্থান আপনার চিন্তা ভাবনায় এক গভীরতা এনে দেয়, যার ফলে আপনি জীবনের আসল ও নকল মানুষের তফাৎটা স্পষ্ট বুঝতে পারবেন। তবে এই আত্ম উপলব্ধির প্রক্রিয়া সবসময় খুব একটা আরামদায়ক হয় না। মনের মধ্যে পুরনো কোনো আই মিন না পাওয়া বেদনা বা কাছের মানুষের থেকে পাওয়া আঘাত হুট করে চাঙ্গা হয়ে উঠতে পারে। বৃষ রাশির মানুষ সাধারণত শান্ত ও স্থিতিশীল স্বভাবের হন, কিন্তু এই সময়ে আপনার ভেতরের সেই ধৈর্য কিছুটা ভেঙে পড়তে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, কারণ সাময়িক আবেগের বশে নেওয়া পদক্ষেপ পরবর্তীতে বড় মানসিক কষ্টের কারণ হতে পারে। নিজের মনকে শান্ত রাখার জন্য নিজেকে কিছুটা একাকী সময় দিন। একই রূপান্তর আপনাকে মানসিকভাবে এতটাই পরিপক্ক করে তুলবে যে ভবিষ্যতের যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি আর সহজে ভেঙে পড়বেন না। নিজের বিশ্বাসের উপর ভরসা রাখাই এখন আপনার সবচেয়ে বড় শক্তি। পেশাগত জীবনে এই 30 দিন আপনার ধৈর্য ও বুদ্ধিমত্তার এক মস্ত বড় পরীক্ষা নিয়ে চলেছে। কর্মক্ষেত্রে আপনি যদি চাকরিজীবী হন, তবে অফিসে কোনো দলাদলি বা গোপন রাজনীতি থেকে নিজেকে শতহস্ত দূরে রাখুন। আপনার সরলতার সুযোগ নিয়ে অন্য কেউ নিজের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। আপনার আইডিয়া আহ বা কাজের কৃতিত্ব যাতে অন্য কারোর খাতায় চলে না যায়, সেদিকে কড়া নজর রাখুন। ব্যবসায়ী বন্ধুদের জন্য এই সময়টা কিছুটা ধীরগতির হতে পারে। নতুন কোনো অংশীদারিত্ব বা পার্টনারশিপ ব্যবসায় বা বাড়ানোর আগে সেই মানুষের অতীত ইতিহাস ভালো করে জেনে নেওয়ার প্রয়োজন। বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই মুহূর্তে তা স্থগিত রাখাই শ্রেয়। আপনার এই সময়ে আপনার ভাগ্য হয়তো রাতারাতি কোনো অলৌকিক পরিবর্তন এনে দেবে না, তবে আপনার ধারাবাহিক পরিশ্রমের ভিত্তিটাকে আরো মজবুত করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সামান্য কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা তর্কের পর্যায়ে নিয়ে যাবেন না। ঠান্ডা মাথায় নিজের যুক্তি উপস্থাপন করলে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর যারা দীর্ঘদিন ধরে নতুন কোনো কাজের সুযোগ খুঁজছেন, মাসের শেষ সপ্তাহের দিকে তাদের জন্য কিছু ইতিবাচক খবর আসতে পারে। মনে রাখবেন, কর্মক্ষেত্রের এই চাপ আসলে আপনার ভেতরের পেশাদারিত্বকে আরো নিখুঁত করার একটি সুযোগ। আর হৃদয়ের আঙ্গিনায় এই সময়টা বৃষ রাশির এক জন্য এক জটিল ধাঁধার মতো রূপ নিতে পারে। আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে এক ধরনের অদৃশ্য দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আপনার সঙ্গী হয়তো নিজের কোনো মানসিক সমস্যার কারণে আপনাকে সময় দিতে পারবেন না, আর আপনি সেটাকে ভুল বুঝে দূরত্ব বাড়িয়ে তুলবেন না, এবং তুলতে পারেন। যদি ভুল বোঝাবুঝি এই চোরা স্রোত থেকে বাঁচতে হলে স্পষ্ট ও খোলামেলা আলোচনা কোনো বিকল্প নেই। প্রতিটি বিষয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়া বন্ধ করতে হবে। অন্যদিকে যারা এখনো সিঙ্গেল আছেন, তাদের জীবনে কোনো পুরনো মানুষের নতুন করে ফিরে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। অতীতকে আবার জীবনে জায়গা দেবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আবেগকে নয়, বরং বাস্তবতাকে বেশি প্রাধান্য দিন। পারিবারিক ক্ষেত্রে গুরুতরজনদের আহ স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কোনো পারিবারিক সম্পত্তি বা পুরনো পারিবারিক কলহ এই সময়ে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। নিজের জেদ বা অহংকারকে পাশে সরিয়ে রেখে পরিবারের মানুষের পাশে দাঁড়ান। সম্পর্কের এই টানাপোড়েনের মাঝে আপনি বুঝতে পারবেন যে কারা সত্যি আপনার ভালো চায় আর
কারা কেবল প্রয়োজনের খাতিরে পাশে থাকে। এই চেনা জানার প্রক্রিয়াটি আপনাকে অনেক বেশি বাস্তববাদী করে তুলবে। আর আর্থিক দিক থেকে জুলাইয়ের শেষ ভাগ এবং অগস্টের প্রথম সপ্তাহ আপনার জন্য বেশ কিছু সতর্কতা সংকেত নিয়ে আসছে। হঠাৎ করে কিছু অপ্রত্যাশিত খরচ আপনার জমানো পুঁজিতে টান ফেলতে পারে, বিশেষ করে বাড়ি সংস্কার, গাড়ি মেরামত বা কোনো আইনি বিষয়ের পেছনে মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যাওয়ার যোগ রয়েছে। তাই মাসের শুরু থেকেই একটি কঠোর বাজেট পরিকল্পনা মেনে চলা আপনার জন্য অত্যন্ত জরুরি। চটকদার কোনো বিজ্ঞাপন বা বন্ধুদের দেখাদেখি বিলাসবহুল জিনিস কেনার প্রবণতা থেকে নিজেকে মুক্ত রাখুন। লটারি বা কোনো ধরনের ফাটকা ব্যবসায় টাকা লাগানোর জন্য এই সময়টা একেবারেই উপযুক্ত নয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতিটি নথিপত্র নিজে ভালো করে পড়ে তবেই সই করবেন। যদি কোনো বড় ঋণের বোঝা থাকে তবে তা পরিশোধ করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন। আর এই সময়ে ভাগ্যের চাকা কিছুটা ধীর গতিতে চলার পাওয়া টাকা আদায় হতে বিলম্ব হতে পারে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ মাসের শেষের দিকে আয়ের নতুন কোনো ছোট উৎস তৈরি হতে পারে যা আপনার আর্থিক চাপ কিছুটা কমাবে। নিজের আর্থিক অবস্থা নিয়ে সবার সামনে ঢাকঢোল পিটানো বন্ধ করুন এবং ভবিষ্যৎ সুরক্ষার জন্য ছোট ছোট সঞ্চয়ে মনোযোগ দিন। শারীরিক সক্ষমতা, বিশেষ করে শরীর ভালো না থাকলে কোনো সাফল্যই আপনি উপভোগ করতে পারবেন না। তাই এই এক মাসে আপনাকে সেই সত্যটাই মনে করিয়ে দেবে। অনবরত মানসিক চাপ এবং জীবনের নানা ক্ষেত্রের দুশ্চিন্তা আপনার শরীরে ক্লান্তি এনে দিতে পারে। বিশেষ করে হাড়ের সমস্যা, দাঁতের ব্যথা বা চোখের কোনো সমস্যায় ভুগতে হতে পারে। যারা নিয়মিত গাড়ি চালান তারা রাস্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কাজের ব্যস্ততায় অজুহাত হিসেবে নিজের দুপুরের বা রাতের খাবার বাদ দেবেন না। বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলে ঘরের তৈরি পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস করুন। এই সময়ে মানসিক অবসাদ বা অনিদ্রার সমস্যা আপনাকে কিছুটা কাবু করতে পারে। রাত জেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় না কাটিয়ে গভীর ঘুমের দিকে নজর দিন। প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন। আর নিজের প্রিয় কোনো গান শোনা বা বই পড়ার মাধ্যমে মনকে রিফ্রেশ রাখতে পারেন। মনে রাখবেন, শরীর সুস্থ রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের। কাজের পেছনে অন্ধের মতো না ছুটে শরীরের ভাষা বোঝার চেষ্টা করুন। যখনই শরীর বিশ্রামের সংকেত দেবে তখনই সব কাজ ফেলে নিজেকে কিছুটা অবসর দিন, কারণ এই বিশ্রামই আপনাকে পরবর্তী লড়াইয়ের শক্তি যোগাবে। আর ওদিকে আধ্যাত্মিক জাগরণ ও জীবনের নতুন পথ, সব রকম জাগতিক কোলাহলের অন্তরালে এই সময়টি আপনাকে এক গভীর আত্মিক শান্তির সন্ধান দেবে। যখন চারপাশের পরিস্থিতি কিছুটা প্রতিকূল মনে হবে তখনই আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক তৃষ্ণা জেগে উঠবে। ঈশ্বরের প্রতি ভক্তি বা কোনো ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেতে শুরু করবেন। আপনি অনুধাবন করতে পারবেন যে জীবনের সব চাওয়া সব সময় পূরণ হয় না, এবং যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো সুগভীর কারণ থাকে। এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আপনার ভেতরের সমস্ত রাগ, ক্ষোভ ও হিংসাকে ধুয়ে মুছে ছাপ করে দেবে। কোনো তীর্থস্থান বা দর্শন বা ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করলে মনের ক্লান্তি দূর হবে। গুরুজন বা কোনো আধ্যাত্মিক মেন্টরের পরামর্শ এই সময়ে আপনার জন্য অন্ধকারের আলো হিসেবে কাজ করবে। অতীতের সমস্ত ব্যর্থতা বা গ্লানিকে ভুলে গিয়ে কিভাবে একটি সুন্দর ও অর্থপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলা যায় সেই নতুন পথ আপনি খুঁজে পাবেন। আর এই মাসের শেষে এসে আপনি নিজেকে অনেক বেশি হালকা, শান্ত এবং ইতিবাচক অনুভব করবেন। এই পজিটিভ এনার্জি আপনাকে আগামী দিনের সমস্ত বাধা অতিক্রম করে এক নতুন ও সফল জীবনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো আজকের বৃষ রাশির জুলাই অগস্ট মাসের বিশ্লেষণ, বিশেষ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তবসম্মত জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী দিনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে সর্বদা কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।